চট্টগ্রামের বাকুলিয়ায় আগুনে পুড়ে গেছে ঝুটের গোদাম ও দুটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। পুড়েছে কয়েকটি বসতঘর ও বাস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে লেগেছে ২.৫ ঘন্টা। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দাউ দাউ করে জ্বলছে আগুন। চট্টগ্রামের বাকুলিয়ায় মোহাম্মদিয়া শাহ আমানত ট্রেডিং নামে একটি জুটের গুদামে এই আগুন লাগে শুক্রবার রাত ১:৩০টার দিকে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো গুদামে। কেবল এই গুদামেই নয়, পাশের দুটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানায়ও ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে স্থানীয়রা চেষ্টা করলেও পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ২.৫ ঘন্টা চেষ্টায় যা নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার আগেই পুড়ে যায় ৩টি কারখানার সব মালামাল, পাশের কয়েকটি বসতঘর ও মেরামতকৃত কয়েকটি বাস। ১:৩০টার পরে আগুনটা লাগছিল দিক থেকে, ওই দিক থেকে আস্তে আস্তে এদিকে আসলো আর কি। বাসা থেকে আসছি, আসার পরে দেখতেছি এখানে চারিদিকে আগুন। আমরা গাড়ি টাড়ি সরাইছি। যখন জ্বলে তখন তো আর হুঁশ নাই, তখন জীবন লইয়া কেমনে ফালামো আর স্কুল পাই নাই। তখন ঘর থেকে বাইরে হয়ে গেছে, বাইরে হওয়ার পরে তখন আগুন বাইরে ধরেছে। আপনি যেমন বলছেন এখান থেকে আগুন বেড়ায় পাইছে, তারপর আয়া জ্বলতে। গুদাম মালিকের দাবি, রাতে বেশ কয়েকবার বৈদ্যুতিক লোডশেডিং হয়, এরপরই আগুন লাগে। এতে ৩টি কারখানায় প্রায় ৫ কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যাওয়ার দাবি তাদের। ১০টার দিকে না 10:30টার দিকে একটা একবার কারেন্ট আসছে, শর্ট খাইছে, কারেন্ট চলে গেছে ওই যে ট্রান্সফরমায়। আবার এভাবে 3বার করছে। 3বার করার পর আমরা ধারণা করতেছি তখন এখানে বেকার ফরার আগে দিকে একটু শর্ট খাইছিল, যে কত পলিথিন প্রায় ৩.৫ কোটি টাকা ৪ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে স্যার। ৩.৫ কোটিতে ৪ কোটি টাকার মোহাম্মদিয়া সামান প্লাস্টিকের, আর সামান প্লাস্টিক যেটা আছে ওটারও প্রায় ১ কোটি ১.৫ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে আবাসিক এলাকায় এই ধরনের কারখানা স্থাপন নিয়ে তদন্ত করার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখানে মোট ৪টা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। একটা ঝুট গোডাউন, একটা প্লাস্টিক কারখানা, একটা ছিল ওয়ার্কশপ, একটা ভাঙাড়ি মালামালের গোডাউন। আসলে এই ধরনের কারখানা এরকমও তো হতে পারে যে কারখানাটাই আগে ছিল, বাসাবাড়ি পরে হয়েছে। আবার এরকমও হতে পারে যে উনি পরে করেছেন কোনো না কোনো বিশেষ সুবিধা নিয়ে। এটা এখনও জানা যায়নি, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। ভোরে নিয়ন্ত্রণে আসলেও দুপুর পর্যন্ত গুদামের বিভিন্ন জায়গা থেকে আগুন দেখা যায়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।